ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হে আমার বান্দারা, দুনিয়ার প্রতিনিধিত্ব পাওয়ার জন্য তোমাকে নেতা কর্মীদের পা চাটা লাগবে না, তেল মারা লাগবে না, তাদের পিছনে টাকা পয়সা খরচ করা লাগবে না। এই দুনিয়ার প্রতিনিধিত্ব নেতৃত্ব পাওয়ার জন্য তোমাকে অন্যের পিছনে বৈধ অবৈধ পন্থায় ছোটাছুটি করতে হবে না। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি তোমাদের নিকটে, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম, হে আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনয়ন করার পরে ক্ষান্ত নয়, সকল প্রকার নেক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, ওই সমস্ত আমলে সালেহ করনেওয়ালা ব্যক্তিদেরকে আমি দুনিয়ার প্রতিনিধিত্ব দান করব, দুনিয়ার খেলাফত দান করব, দুনিয়ার মসনদ দান করব, দুনিয়ার নেতৃত্ব দান করব, দুনিয়ার ক্ষমতা তাদেরকে দান করব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, হে উপস্থিত আমার বান্দারা, যারা তোমরা আমার এই আয়াতের তরজমা শুনবে আর জানবে, তাৎক্ষণিক কখনোই মনে করবে না যে আজগবি কথা বলতেছে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তুমি তোমার অতীতের ইতিহাস তালাশ করে দেখো, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত আমলে সালেহ করনেওয়ালা ব্যক্তিবর্গ ছিল, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে আমি আমার নেক আমল করার কারণে তাদেরকে পৃথিবীর রাজত্ব আর প্রতিনিধিত্ব আমি দান করিয়াছি। আজকে পৃথিবীর নেতৃত্ব পাওয়ার জন্য আমাদেরকে বৈধ অবৈধ পন্থায় তেল মারতে হবে না, সময় ব্যয় করতে হবে না। নেক আমল করেন, ঈমান আনেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা এমনি দুনিয়ার সব কিছুকে আপনার পদতলে অটোমেটিক দিয়ে দিবে। পরীক্ষা করে দেখেন, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন। মুহতারাম হাজিরিন, সেই আজব রাষ্ট্রের একজন করতে করতে প্রধানমন্ত্রী হওয়ার যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল সকলেই শেষ হয়ে গেছে। একজনকে প্রধানমন্ত্রী বানানো হয়, 5 বছর অতিবাহিত হইলে তাকে সেই আজব দ্বীপের জঙ্গলে রেখে আসা হয়, তার আর কোনো খোঁজ নেই। আরেকজন ব্যক্তিকে পরবর্তীতে নির্বাচিত করা হয়, 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে, 5 বছর চলে যাওয়ার পরে তাকে আবার সেই নির্জন দ্বীপে ঘন জঙ্গলের মাঝে তাকে নির্বাচিত করা হয়। এরকম একজন দুইজন করতে করতে একটা সময় বলছে যে 5 বছর আমি রাজত্ব করলাম, করার পরে আমার তার অস্তিত্ব হয়ে যায়, 5 বছর পরে আমি তার বাঁচতে পারবো না, আমাকে ওই জঙ্গলের মাঝে যেখানে অজগর খেয়ে ফেলবে, হিংস্র জানোয়ার ছেড়ে পুড়ে খাবে, তাহলে আমি প্রধানমন্ত্রী হতে না। যাকে ধরা হয় যে ভাই তুমি এই রাষ্ট্র পরিচালনা করো, মসনদে বসো, রাজি হয় না, কেউ রাজি হয় না। খুঁজতে 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 একটা নাপিত রাজি হয়েছে। আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকায় নাপিতকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো, এলাকার প্রধান বানাবো, সমাজ প্রধান বানাবো? কেউ বানাবো না। নাপিত হচ্ছে নিম্ন পর্যায়ের জাতি, এদেরকে কেন বানাবো, ইত্যাদি ইত্যাদি। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য রাজ্যের কোন ব্যক্তি যখন রাজি হয় না, সকলে ধরে পাকে হাতে পায়ে ধরে একজন নাপিতকে রাজি করানো হলো। নাপিত ব্যক্তি মসনদে বসার পরে সেই সুষ্ঠুভাবে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে থাকলো। সেই সাথে সাথে সে মনে মনে ভাবলো, 5 বছর আমি ক্ষমতায় আছি, 5 বছর পর আমার কি হবে। সে তার সৈন্য সামন্ত সব কিছু নিয়ে একটি সফর যাত্রা করছে সেই দ্বীপে, যে আমি ওই দ্বীপে যাইতে চাই। 5 বছর শেষ হওয়ার আগে যদি দ্বীপে যাই, সেখান থেকে ফিরে আসার বিধান হয়েছে, কিন্তু 5 বছর অতিবাহিত হয়ে গেলে তার বিধান নাই, সেই আজব রাষ্ট্রের নিয়ম। তো মসনদে আহরণ করার পরে সেই নাপিত ব্যক্তি তার সৈন্য সামন্ত এবং সেনাবাহিনীর সাথে নিয়ে নিরাপত্তা বলায় যত কিছু দরকার সবকিছু সঙ্গে নিয়ে সেই আজব জঙ্গলে, ঘন জঙ্গলে, সেই দ্বীপে সে সফর করছে। সেখানে গিয়ে নির্দিষ্ট এরিয়া সে মার্কিং করছে। মার্কিং করার পরে তার যে সমস্ত নিয়োজিত ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে সাথে নিয়ে যে তাদেরকে নির্দেশ দিয়েছে যে এই নির্দিষ্ট এরিয়াটা তোমরা অবলোকন করো, চিহ্নিত করো, মার্কিং করো। ফিরে আসার পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ রসদ সেই দ্বীপে পর্যায়ক্রমে প্রেরণ করে।
নির্দিষ্ট পরিমাণ সৈন্য সামন্ত সেই দ্বীপের মাঝে প্রেরণ করে, সেখানে বসত বাড়ি তৈরি করে সেখানে বসবাস করার জন্য জনগোষ্ঠী আস্তে আস্তে এক পরিবার, দুই পরিবার, তিন পরিবার করে আস্তে আস্তে প্রেরণ করতে থাকে। সেখানেও একটি সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে, সেখানেও একটি বালাখানা তৈরি করে, সেখানেও সে রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে যা কিছু দরকার পর্যায়ক্রমে আস্তে আস্তে পাঠাইতে থাকে। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে সে সেই আজব রাষ্ট্রটি সুন্দরভাবে পরিচালনা করতেছে, ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে সেই আজব জঙ্গলটাকেও আস্তে আস্তে মানুষ বসবাস করার জন্য পরিপাটি করতে থাকে, বসবাসের উপযোগী করার জন্য চেষ্টা করতে থাকে। একদিন, দুই দিন করতে করতে, এক বছর, 2 বছর করতে করতে 5টি বছর যখন শেষ হয়ে গেল, তার রাজ্য ক্ষমতাও শেষ। দেশের নিয়ম অনুযায়ী তাকে জাঁকজমক ভাবে সুন্দর করে ওই ব্যক্তিকে, নাপিত ব্যক্তিকে সেই আজব দ্বীপের মাঝে, সেই ঘন জঙ্গলের মাঝে প্রেরণ করার জন্য এলাকাবাসীর জনগণ, সেই রাষ্ট্রবাসী সকলে প্রস্তুত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এখন বলেন, আগে যত রাষ্ট্রপ্রধানরা ছিল অনেক ধনী ব্যক্তি ছিল, যারা অনেক জ্ঞানী ব্যক্তি ছিল, শিক্ষিত ব্যক্তি ছিল, তারাও 5 বছর রাষ্ট্র পরিচালনা করে সেই আজব দ্বীপে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। আর এই নাপিত ব্যক্তি, যে খুব একটা বেশি শিক্ষিত ছিল না, এই নাপিত ব্যক্তি 5 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে সফলতা এবং বুদ্ধির সাথে, হেকমতের সাথে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকেও সমুন্নত রেখে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সামর্থ্য কে বেশি হলো এবং নিজের অবস্থানটাকেও সুন্দর করতে কে বেশি সফলতা অর্জন করলো, এই পূর্বের যে শাসকগণ ছিল তারা নাই নাপিত ব্যক্তি। আমার কথা বুঝতেছেন? অতীতে 100 জন রাষ্ট্রপ্রধান 5 বছর করে 500 বছর রাষ্ট্র পরিচালনা করে দ্বীপে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। আর নাপিত 5 বছর রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু এই 5 বছরের দ্বীপ মানুষ বসবাসের উপযোগী করে সেখানে সে পুনরায় সেখানেও গিয়ে যেন সে রাষ্ট্রপ্রধান হয়, সে ব্যবস্থা সে, কারণ ক্ষমতা তো তার হাতে, ক্ষমতা যার হাতে, কুছ কারনা চাহিয়ে তো ও কারেগা, তার মনে যেটা চাবে সেটাই ক্ষমতা যার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ক্ষমতা দিয়ে আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আমাদের পূর্বে, আমার পূর্বে আমার বাপ এসেছে, তার পূর্বে দাদা এসেছে, পরদাদা এসেছে, বাবা আদম থেকে এ পর্যন্ত আমার উত্তরসূরি অনেকেই এসেছে। এসে নির্দিষ্ট সময় দুনিয়াতে তার জীবন নামক রাজত্বে, নিজের জীবন নামক রাষ্ট্রে সে রাজত্ব করে তার হায়াতের জিন্দেগি শেষ করে দিয়ে কবরের জিন্দেগিতে গিয়ে হয়তোবা গ্রেফতার হয়ে গেছে আযাবের ফেরেশতার কাছে। কিন্তু যেই ব্যক্তি দুনিয়া নামক এই রাজ্যে বসবাস করে আখিরাত নামক ঘন জঙ্গলে সে বসবাস করার সামান, রসদ এবং সৈন্য সামর্থ্য ঠিক মতো পাঠিয়েছে, তথা 5 ওয়াক্ত সালাত আদায় করছে, পর্দা পুশিদা করছে, হকের পথে চলেছে, সুদের কারবার করে নাই, ঘুষের কারবার করে নাই, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্যের মাল লুণ্ঠন করে নাই, পিতামাতার সাথে অসদাচরণ করে নাই, বড়দের সাথে বেয়াদবি করে নাই, ছোটদেরকে কষ্ট দেয় নাই, তাহলে দান সদকা করছে, ওই সমস্ত ব্যক্তিরা অবশ্যই এই দুনিয়ার হায়াতের জিন্দেগি, যেমন নাপিত ব্যক্তি দ্বীপে গিয়ে নিজের সফলতা অর্জন করছে 5 বছরে, ঠিক তেমনি ভাবে এই সমস্ত ব্যক্তিরাও দুনিয়ার হায়াতের জিন্দেগিতে এসে আখিরাতের জন্য এই আমলগুলো করে নিজের জীবনটাকে সাফল্যমণ্ডিত করছে।